আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমাকে দেখেছে। ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনার বান্দারা আপনাকে দেখে নাই। তাহলে কেন আমার কাছে তারা ইস্তেগফার করে গুনাহ মাফ চায়? বলো, আমার বান্দারা আমার জান্নাত দেখেছে। ফেরেশতারা বলে, না আপনার জান্নাত দেখে নাই। তাহলে কেন তারা আমার কাছে জান্নাত চায়? ও আমার ফেরেশতারা, জাহান্নাম থেকে আমার বান্দারা মুক্তি চায়। তোমরা বলো, আমার বান্দারা জাহান্নামের আযাব দেখেছে? ফেরেশতারা বলে, না দেখে নাই। সর্বশেষ তারা চায় আমার সঙ্গে সাক্ষাৎ করতে, তারা তো আমাকে দেখেনি। শুধু কোরআন এবং হাদিসের কথা শুনে তারা বিশ্বাস করে এতগুলো আশা আমার কাছে করেছে। তোমরা ফেরেশতারা সবাই সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আমার বান্দারা আমার রহমত চায়, আমি আল্লাহ স্পেশাল সকিনা নামক রহমত আমার বান্দাদের উপর নাজিল করলাম। সুবহানাল্লাহ। আমার বান্দারা আমার কাছে জান্নাত চায়, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে নাম কেটে দিলাম। সর্বশেষ তারা আমার সাক্ষাৎ চায়, আমার দিদার চায়। অবশ্যই অবশ্যই আমার বান্দা যদি এই তওবার উপরে অটল থাকে, আর কোনো গুনাহ না করে, গুনাহ হয়ে গেলেও তওবা করে নেয়, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিব। আমি আল্লাহর সঙ্গে দেখা করতে পারবে, কোনো অসুবিধা নাই। এই সবগুলো আমাদেরও চাওয়া কিনা? আল্লাহ আমাদের সকলকে দান করেন। কোন একটা পয়েন্ট নিয়ে কারো দ্বিমত আছে? আমরা ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাপ চাই, এই ব্যাপারে কারো দ্বিমত থাকলে হাত তোলেন। নাই? আল্লাহর রহমত চাই, চাই না এমন কেউ আছে? একটু হাত তুলবেন। আছেন? আল্লাহর রহমত চাই না এমন কেউ আছে? ফেরেশতারা ভিডিও করতেছে, বুঝে পারেনি। জান্নাত চাই না এমন কেউ আছে? আরে যে কোনোদিন নামাজ পড়ে না, আজকে ঈশার নামাজও পড়েনি, ফজরও পড়বে না, এমন লোকও জান্নাত চায় কিনা? কি বলেন, চাই কিনা? জাহান্নাম থেকে মুক্তি সবাই একমত? সর্বশেষ আল্লাহর সাথে সাক্ষাৎ কে চায়? সবাই চায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এবার ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার বান্দাদের মধ্যে সবাই কিন্তু চায় না, কিছু ভেজাল লোক আছে যারা মাহফিলে আসতে হয় তাই এসেছে, ভালো লাগলে বসবো, না লাগলে চলে যাব। দেখি হুজুর টান কেমন দেয়, সুর ভালো থাকলে বসবো, না হলে বসবো না। অথবা বাড়িতে কাজ নেই, কি করবো, একটু ঘুরে আসি। অথবা আসছে কোন হুজুরের একটু ভুল ধরা যায় কিনা। এখন তো হুজুরদের ভুল সবাই ধরে, কি বলেন? চা দোকানে বসে দেখে কেউ ভুল করে না, এখন সব ভুল ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা, ঠিক কিনা? তাহলে সে কি ভালো উদ্দেশ্য নিয়ে আসছে? ফেরেশতারা বলে, যাদের উদ্দেশ্য ভালো না আপনি তো মাফ করে দিলেন, তাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যাদেরকে আমি আল্লাহ মাফ করার ঘোষণা দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ রহমত দান করার ঘোষণা দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করার ঘোষণা দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছি, আর যাদেরকে সর্বশেষ আমার সঙ্গে দিদার করাবো এই ঘোষণা আমি আল্লাহ দিয়েছি, আমার ওই বান্দাদের সাথে যাদের নিয়ত ঠিক নাই তারাও তো একই রকম বসে আছে। যেহেতু আমার বান্দাদের সাথে মিল আছে, এজন্য আমি আল্লাহ যারা অন্য উদ্দেশ্যে বসেছে আমার বান্দাদের সঙ্গে মিল থাকার কারণে তাদেরকেও মাফ করে দিলাম। এরপরেও যদি কেউ ঘুরে যায় যে না আমার তাও দরকার নেই,
তাহলে ওটাকে আবার আলাদা করবেন, এটা স্বাভাবিক নিয়ম। কি বলেন? আল্লাহ পাক চান্স দেন, সুযোগ দেন। আমি আপনাদের সামনে সূরাত মারইয়ামের শুরু থেকে তেলাওয়াত করেছি, এর আগের আয়াত, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ আয়াতের ভিতরে যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় আল্লাহ পাক তাদের পদ্ধতি বলে দিয়েছেন। বান্দা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, আমার সাথে সাক্ষাৎ করতে গেলে কিছু নিয়ম আছে। বলেন, দুনিয়ার যে কোনো উচ্চ পদস্থ মানুষের সাথে সাক্ষাৎ করতে গেলে কি এমনিতেই সাক্ষাৎ করা যায় না? কোনো নিয়ম আছে? সবাই বুঝতেছেন তো? নিয়ম আছে কিনা? আল্লাহ পাক বলছেন আমার সাথে সাক্ষাতেরও নিয়ম আছে। কি নিয়ম? আল্লাহ বলছেন فمن كان يرجو لقاء ربه। বাকি কয়জন কি মরা? কোরআন শরীফের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললে কি অসুবিধা হয়? এটা আপনার পক্ষ থেকে কোরআনের প্রতি আজমত, মহব্বত, ভালোবাসা প্রকাশ করবে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেই বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায় তার কাজ মাত্র দুইটা। কয়টা? এক নম্বরের কাজ হলো ফালইয়ামাল আমালান সালিহা, সে নেক কাজ করবে, ভালো আমলগুলো করতে থাকবে। কয় নম্বর? দুই নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার সাথে অর্থাৎ আমার বান্দা রবের সঙ্গে ইবাদতের মধ্যে আর কাউকে শরীক করবে না। ইবাদতের মধ্যে আর কোনো শরীক চলবে না। যারা শরীক করবে তারা আল্লাহ সাক্ষাৎ পাবে। মাত্র কয়টা কাজ বলেন? এখানে যদি আল্লাহ 40টা কাজ দিতেন তাহলে গুনে গুনে বলতে বলতে আমারও সময় শেষ। আপনারা 3 নাম্বার শুনলে 2 নাম্বার ভুলবেন, 4 নাম্বার শুনলে 3 নাম্বার ভুলবেন, এভাবে ভুলতে ভুলতে চলে যাবেন। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, আরেক জায়গায় যে পূজা করা লাগবে না, আরেক জায়গায় যে সিজদা করার দরকার নাই, আমি আল্লাহকে সরাসরি ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে জবাব দিব। সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন বড় বড় গরু আর হাতি কিনে, উট কিনে নিয়ে যাই বিভিন্ন জায়গায়, যাই কিনা? বলেন আল্লাহকে পাওয়া যাবে ওই জায়গায়? জীবিত মানুষ আমল করে পাওয়া মুশকিল, আর ওই মরা মানুষ কবরের মধ্যে পড়ে আছে, তার কি অবস্থা জানা নাই, তার কাছে যায় আল্লাহরে পাওয়ার জন্য। এজন্য আল্লাহ সাথে সাথে বলেছেন আমার বান্দারা তো আমার জন্য পাগল হয়ে এদিক ওদিক করতে পারে, এজন্য ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের মধ্যে কারো কোনো শরীক নাই। কারো কি নাই? এখন বলবেন হুজুর, বুজুর্গ আল্লাহওয়ালা মানুষের সম্মান করার জন্য একটু সিজদা দিলে কি হয়? আচ্ছা, সৃষ্টি জগতের মধ্যে সব থেকে সুন্দর এবং সব থেকে মর্যাদাবান মানুষের নাম কি? আপনি ঘুমাচ্ছেন, চোখটা খুলে রেখে বলেন। আদম আলাইহিস সালাম। সৃষ্টি জগতের মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মান যদি করতে হয় তাহলে সব থেকে বেশি কাকে করতে হবে? শুধু তাই নয়, আমি আপনি যদি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি মহব্বত না করি তাহলে আমি আপনি মুমিনই হতে পারবো না, ঈমানদারই হতে পারবো না। আপনারা ঠিক বললেই ঠিক হবে নাকি এমনি ঠিক?
হযরত উমরকে আল্লাহ রাসূল বলেছেন, উমর, দুনিয়ার সবচেয়ে বেশি আমাকে যে ভালোবাসবে সেই অরিজিনাল মুমিন। হযরত উমর চিন্তা ভাবনা করে, সত্য কথা, সাহাবীরা সত্য কথা বলতেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবকিছু ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। আমার জীবন ছাড়া আর সবকিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। এবার আল্লাহ রাসূল বলেন, না উমর, হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান, তার মা বাবা, এমনকি সারা দুনিয়ার সমস্ত মানুষ, সে নিজে সহ সবকিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। এই সবথেকে প্রিয় মানুষটা, আল্লাহ যাকে সবথেকে বড় সম্মান দান করেছেন এই কোরআনের মাধ্যমে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মধ্যে সবথেকে মহৎ আদর্শ দিয়ে আমি আল্লাহ আপনাকে বানিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে দুনিয়ার সবচেয়ে উপরে আমি আল্লাহ স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। সেই নবী, যেই নবীর উপরে মর্যাদাবান দুনিয়াতে আর কেউ নাই, আখিরাতেও আল্লাহ ছাড়া আর কেউ থাকবেন না। আল্লাহ তাআলার পরে সবচেয়ে মর্যাদা বেশি কার? নবীর মর্যাদা, ঠিক কিনা? ও মুসলমান, শুনতে ভালো লাগে না? কি শুনতে ভালো লাগে না? আমার আপনার নবীর মর্যাদা সবচেয়ে বেশি। এটা খুশির না বেজার হওয়ার কাজ? আল্লাহ পাক সম্মান দান করেছেন আমাদেরকে, সেই নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন কোন প্রকারের আবেদন ছাড়া, ঠিক কিনা? এখানে কেউ আছেন যে দরখাস্ত দিয়ে আখেরি নবীর উম্মত হয়েছেন? আছেন কেউ? কোন দরখাস্ত ছাড়া আল্লাহ পাক সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই সম্মানিত নবী, সব থেকে যার সম্মান বেশি, এই নবী হযরত মুআয ইবনে জাবাল, সাহাবীদের মধ্যে বড় একজন ফকিহ আলেম। ইয়ামানে পাঠানোর পর প্রথমবার যখন তিনি ইয়ামান থেকে ফিরে আসলেন, এদিকে এদিকে এদিকে, প্রথমবার যখন আল্লাহর নবী, ওই সাহাবী হযরত মুআয ইবনে জাবাল মদিনায় আসলেন, আসার পরে সাথে সাথে আল্লাহর নবীর পায়ের উপরে সিজদায় পড়ে গেলেন। বুঝতে পারছেন? সিজদায় পড়ার পরে আল্লাহর নবী বললেন, এই মুআয, তোমার কি হলো? কি করতেছো? হযরত মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামানের মানুষেরা তাদের সম্মানিত ব্যক্তিদেরকে সিজদা দিয়ে সম্মান করে, আমার কাছে দুনিয়ার মধ্যে সবথেকে বেশি সম্মানিত আপনি, সুতরাং আমি আপনাকে সম্মান করার জন্য সিজদায় পড়লাম। আল্লাহর নবী বলেন, না না না, ও মুআয, সিজদার একমাত্র উপযুক্ত আল্লাহ রাব্বুল আলামিন। কে? আর কেউ সিজদার উপযুক্ত নয়। তুমি আমাকে সিজদা করবা না, আমি সিজদার অনুমতি আল্লাহ ছাড়া আর কাউকে দিব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সিজদার উপযুক্ত। সুবহানাল্লাহ। তবে শোনো, আমি যদি কাউকে অনুমতি দিতাম, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। মহিলারা তাদের স্বামীকে সিজদা করবে, আমি যদি অনুমতি দিতাম তাহলে এটাই দিতাম, এছাড়া আর কেউ কাউকে সিজদা করবে না। তবে যেহেতু আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি আমি দিচ্ছি না, এই কারণে মহিলারাও তাদের স্বামীকে সিজদা করতে পারবে না। এই জন্য আল্লাহ সাবধান করে বলেছেন, ও বান্দা, নেক আমল করবা আমার সাথে সাক্ষাতের জন্য। এক নাম্বার নেক আমল, ফালইয়ামাল আমালান সালিহা। নেক আমল করতে হবে। কি আমল? তবে নেক আমল করতে যে অতি উৎসাহী হয়ে হয়তো তোমরা আমার নৈকট্য লাভের জন্য কারো পায়ে সিজদায় পড়তে পারো বা কারোকে শরীক করে ফেলতে পারো। আমি আল্লাহ সাবধান করে দিচ্ছি, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কাউকেই
আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শরীক করা। আপনারা বুঝতেছেন? শিরিক করা যাবে? শিরিক করা যাবে? একমাত্র ইবাদতের মালিককে চিৎকার দিয়ে বলি, ইবাদতের একমাত্র মালিককে, সিজদার একমাত্র মালিককে, আমাদের সব কিছুর দেনেওয়ালা দাতাকে, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতের মালিককে, সমস্ত নিয়ামত দানকারী কে, আমাদেরকে হায়াত দান করেছেন কে, আমাদেরকে মৃত্যু দিবেন কে, বলতে কষ্ট হচ্ছে। আমাদেরকে 24 ঘন্টা রহমতের ছায়া দিয়ে নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহর রহমত ছাড়া 1 মিনিটও বান্দা বাঁচতে পারে? পারবো আমরা বাঁচতে? 24টা ঘন্টা রব্বুল আলামিন আমাদেরকে রহমতের ছায়া দিয়ে আছেন, এই জন্যই আমরা বেঁচে আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, যে কথা আমি বলছিলাম শুরুতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ আমরা চাই। মাঝখানে এই আলোচনাটুকু করলাম যে আল্লাহর সাক্ষাৎ চাইতে গেলে কি প্রয়োজন আছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আজ থেকে কোনোদিন কেউ কোন জায়গায় যে মাথা ঠোকাবো, কি বলেন, মাথা ঠোকাবো, মাথা কারো কাছে নত হবে? মাথা নত হবে কার কাছে? আপনি কি চান? আপনি কি চান? আপনার সব কিছুর সমাধান রব্বুল আলামিন নামাজের মধ্যে রেখেছে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেন, আপনার সমস্ত প্রকারের সমস্যার সমাধান রব্বুল আলামিন করে দিবেন। নামাজ পড়লে 1 নম্বরে যে মানে ফজিলতটা দুনিয়াতে পাওয়া যায় সেটা হলো ইউরফাউ আনহু যিকুল আইশ। আল্লাহ পাক তার যাবতীয় রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। আমরা রিজিকের জন্যই তো দৌড়াই, সম্মানের জন্য দৌড়াই, এগুলোও রিজিক। আমরা দৌড়াই নামাজ ছেড়ে দিয়ে অন্যদিকে দৌড়াই, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমরা আল্লাহর দিকে দৌড়াই। চোর হলেও ইমানদার আছে, কথা আছে না? চোর হলেও ইমানদার আছে। আচ্ছা, ওই লোকের যদি পুরাপুরি ইমান পরিপূর্ণ থাকতো, চুরি করতো, আল্লাহ দেখে না? কি বলেন, চুরি করার সময় আল্লাহ দেখেন না? নামাজ কালাম বাদ দিয়ে দিনের পথে নেমে যায় আমরা, নামাজ বাদ দিয়ে দিনের পথে নামি। একজনের মাথা ফেটে গেছে, এখন মাথায় ব্যান্ডেজ না করে অন্য লোক আশপাশ দিয়ে চিৎকার করে বলতেছে, এই অমুকের মাথা ফেটে গেছে, অমুকের মাথা ফেটে গেছে। যতই মাথা ফাটা চিল্লা চিল্লি করি, স্লোগান দিয়ে, এই লোকের মাথা ঠিক হবে? করণীয় কি ছিল? ব্যান্ডেজ করে তারপরে অন্য কাজ। মুমিন মুসলমানের সব থেকে বড় কাজ হলো নামাজ। সব থেকে বড় কাজ কি? নামাজ ঠিক করে, ব্যান্ডেজটা আগে ঠিক করো মুসলমান, তারপরে অন্য কাজ করো। বিভিন্ন ভাবে আমল করে আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সূরা মারিয়াম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কয়েকটি বিষয় আলোচনা করেছেন। শুরুতে যে আলোচনাটা করেছেন সেই আলোচনাটা হলো আল্লাহ পাকের একজন প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যে বিশেষ সম্পর্ক কায়েম করেছিলেন, আল্লাহ পাকের কাছ থেকে বিশেষভাবে তার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করেছিলেন। আল্লাহ পাক সেই কথাটা কোরআনে হাকিমের মাধ্যমে সমস্ত জাতিকে, সমস্ত নবীর, আখেরি নবীর সমস্ত উম্মতদেরকে জানিয়েছেন যে দেখো, আমার প্রিয় নবী হযরত জাকারিয়া আমার কাছ থেকে তার যে মনের চাহিদা সেটা পূরণ করেছে, তোমাদেরকে জানিয়ে দিলাম, এইভাবে তোমরাও পূরণ করতে পারবে। সুবহানাল্লাহ। এর পরবর্তী ঘটনা আসতেছে হযরত মারিয়ামের। আল্লাহ পাক হযরত মারিয়ামকেও কি কি নিয়ামত দান করেছিলেন এবং কিভাবে দান করেছিলেন সেই কথাটাও এখানে আলোচনা আছে। সুবহানাল্লাহ। প্রথম যে আয়াত, এই আয়াত হলো হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ বিক্ষিপ্ত কিছু অক্ষরকে আল্লাহ পাক জোড়া দিয়ে বিভিন্ন জায়গায় আয়াত বানিয়েছেন। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, তা সিন, তা সিন মিম, এই জাতীয় যা আছে কোরআন শরীফে। এখানে সূরা মারিয়ামের শুরুতে আছে কাফ হা ইয়া আইন সাদ। এর একমাত্র উদ্দেশ্য সঠিকভাবে কে জানেন? কে জানেন? নেটটা অফ করে দাও।
একমাত্র আল্লাহ পাক জানেন। সমস্ত মুফাসসিররা কেউ কেউ সম্ভাব্য কিছু তাফসীর করেছেন, করার পরে সেখানে ফাইনাল তাফসীর লিখেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আল্লাহ পাকের উদ্দেশ্য সম্পর্কে সবথেকে ভালো জানেন। সুবহানাল্লাহ। নেট অফ করে। দ্বিতীয় আয়াত, আল্লাহ পাক আমার আপনার নবীর মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, এদিকে খেয়াল করি সবাই, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পুরা ঘটনাটা জানাচ্ছেন। নবীর মাধ্যমে কেন জানাচ্ছেন? কারণ হলো আল্লাহ পাকের যত বিধিবিধান আছে, যত হুকুম আহকাম আছে, যা কিছু আছে, আমার আপনার নবীর পদ্ধতি ছাড়া, তরিকা ছাড়া আমরা আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে পারবো না। কোন আমল নবীর তরিকা ছাড়া মঞ্জুর হয় না, কবুল হয় না। কার তরিকা লাগবে? কার তরিকা লাগবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে সব বলছেন। আল্লাহ পাক বলছেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এখান থেকে আলোচনা শুরু হচ্ছে আপনার রব তার বান্দা জাকারিয়ার উপরে যেভাবে রহমত বর্ষণ করেছিলেন, রহমত নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। সাউন্ড কমে গেল কেন? সুবহানাল্লাহ। সেই ঘটনাটা কি আল্লাহ সরাসরি বলছেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ পাক সেটা বলছেন। সেই ঘটনাটা হলো জাকারিয়া গোপনে গোপনে তার রবকে ডেকেছে। সুবহানাল্লাহ। গোপনে গোপনে তার রবকে ডেকেছে, ও আল্লাহ আমার একটু সমস্যা আছে, সেই সমস্যার সমাধানটা আমি আপনার কাছে চাই। সেটা কি? আল্লাহ পাক সেটাও কোরআনে হাকিমের মধ্যে নিজেই বলে দিয়েছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলা রা'সু শাইবা। আল্লাহ পাক বলছেন, জাকারিয়া বলছে, ও আমার রব, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, ওয়াশতা'আলা রা'সু শাইবা, আমার মাথার চুলগুলো একেবারে পেকে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি। ওয়াশতা'আলা রা'সু শাইবা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ভঙ্গিতে বর্ণনা করছেন সেটা হলো মাথা সাদা হয়ে গেছে। আচ্ছা, মানুষের মাথা সাদা হয় না চুল সাদা হয়? কি বলেন? চুল সাদা হয়। তাহলে আয়াত হবে ওয়াশতা'আলা শা'রু শাইবা, চুলগুলো সাদা হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়াশতা'আলা রা'সু শাইবা, মাথা সাদা হয়ে গেছে। এর অর্থ হলো উনি এত পরিমাণ বৃদ্ধ হয়ে গেছেন যে পুরা মাথার সমস্ত চুলগুলো পেকে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ও আল্লাহ, তবে মূল কথায় আসি। মূল কথা হলো আমি কখনো দোয়া করে আপনার কাছ থেকে বঞ্চিত হইনি। সুবহানাল্লাহ। আমি কখনো আপনার কাছে দোয়া করে বঞ্চিত হইনি। আল্লাহর কাছে দোয়া করে কোনোদিন তিনি কি হননি? বঞ্চিত হন। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ পাক বলছেন, হযরতে জাকারিয়া বলতেছেন আল্লাহর কাছে, ও আল্লাহ, আমি আমার পরবর্তী বিষয় নিয়ে ভয় পাই, পরবর্তী প্রজন্ম নিয়ে ভয় পাই। আমার ইন্তেকালের পরে এই দ্বীনের দাওয়াত কে দিবে সেই বিষয়ে আমি বড় ভয়ে আছি। আমার পরে তো আমার কোনো সন্তান নাই, আপনি আমাকে কোনো সন্তান দেননি। আমার ইন্তেকালের পরে আপনার এই দ্বীনকে কে টিকিয়ে রাখবে, কে হেফাজত করবে, এই ভয়ে আমি আছি। এদিকে আবার আমার স্ত্রী বন্ধা নিজের সব দুর্বলতাগুলো আল্লাহর কাছে পেশ করছে। আমার স্ত্রী বন্ধা মানে আমি বুড়া হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা, তাহলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা আছে? সন্তান হওয়ার সম্ভাবনা আছে?
মুনাজাতের পদ্ধতি আল্লাহ শিখাচ্ছেন। দেখো আমার বান্দা জাকারিয়া কিভাবে দোয়া করেছে। আমার বান্দা জাকারিয়া নিজেকে একেবারে ছোট করে, এই মাইকে সাউন্ড ঠিক করে, আমার বান্দা জাকারিয়া আমার কাছে নিজের সমস্ত দুর্বলতাগুলো পেশ করে কিভাবে দোয়া করছে। বান্দা শেখো। এখানে ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য কি? শুধু কিসসা শোনানো না মুহাম্মাদের উম্মতকে শিখানো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়, সবথেকে। এজন্য আল্লাহ পিছনের সমস্ত মূল ঘটনাগুলোকে উল্লেখ করে আল্লাহ পাক আহকামুল হাকিমিন উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ শিখাচ্ছেন বান্দারে, মুনাজাত করবা যখন, দোয়া যখন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের দুর্বলতাগুলো আগে পেশ করো, এরপরে আমার কাছে চাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এক নম্বরে দুর্বলতা প্রকাশ করলেন। আল্লাহ, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, আমার চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে, আমি একেবারে বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি আল্লাহ। অপরদিকে আমার স্ত্রী বন্ধা, যার কোনোদিন সম্ভাবনা নাই, সন্তানই হবে না, সন্তান হওয়ারই কোনো সম্ভাবনা নাই। ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া। তারপরে আমার দাবি হলো আপনার পক্ষ থেকে একজন ওলি, আমার এই দ্বীনকে হেফাজত করার মতো একজন দায়িত্বশীল আপনার পক্ষ থেকে আমাকে দান করুন। সুবহানাল্লাহ। আসল বিষয় কি? হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে দোয়া করলেন কেন? এতদিন দোয়া করতে পারেনি, 100 বছরের কাছাকাছি বয়স, তখন কেন সন্তানের দোয়া করলেন? কি বলেন, কারণ আছে কিনা? আসলে নবীরা আল্লাহ পাক যা দিয়ে থাকেন তার উপরে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। দীর্ঘদিন সন্তান হয়নি, তার স্ত্রী ছিলেন বন্ধা, যেহেতু আল্লাহর পক্ষ থেকে তিনি জেনে গেছেন স্ত্রী বন্ধা, এজন্য আল্লাহর কাছে আর ওইভাবে দোয়া করেননি। দোয়া করেছেন কখন? এর আরেকটা প্রেক্ষাপট রয়েছে, আরেকটা ভিন্ন ঘটনা রয়েছে। আল্লাহ পাক সেটাও কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আপনাদের মনোযোগ কম নাকি? শেষ করে দিলে মনে হয় ভালো হয়। হুজুর অনেক ওয়াজ শুনছি, কষ্ট হয়ে গেছে। কি বলেন, কষ্ট হয়ে গেছে বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাও কোরআনুল কারীমের মাধ্যমে সমস্ত উম্মতকে জানাচ্ছেন। আল্লাহ পাক বলেন, হযরত মারিয়াম আলাইহিস সালামের মা মান্নত করলেন। মারিয়ামকে চিনেন তো? ঈসা আলাইহিস সালামের কি হয়? ঈসা আলাইহিস সালামের মা। এই মারিয়াম আলাইহিস সালামের মা হান্না, ওনার বাবার নাম ছিল ইমরান আলাইহিস সালাম। কি ছিল? তিনি মান্নত করলেন যে আল্লাহ, আমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটাকে আমি আপনার জন্য কুরবানি দিয়ে দিলাম, আপনার নামে ওয়াকফ করে দিলাম, আপনার ঘরের খাদেম বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই ঘটনাটা বুঝলে সামনের ঘটনা বুঝতে সহজ হবে। আল্লাহ পাক এটা বর্ণনা করেছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ইমরাত ইমরান অর্থাৎ ইমরান আলাইহিস সালামের স্ত্রী হযরতে হান্না, তিনি যখন মান্নত করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, ও আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আছে এটাকে আমি আপনার জন্য কুরবানি করলাম, মান্নত করলাম, সদকা করলাম, দান করলাম, মুহাররারা একেবারে মুক্ত করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ও আমার রব, আমার পক্ষ থেকে আপনি কবুল করুন আমার এই উৎসর্গ, আমার এই কুরবানি, আমার এই দান আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলীম, আপনি সবকিছু শুনেন এবং দেখেন। সুবহানাল্লাহ। ফালাম্মা ওয়াদাআতহা,
যখন তিনি সন্তান প্রসব করলেন, قالت رب إني وضعتها أنثى, তখন তিনি ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আমি তো একটা কন্যা সন্তান প্রসব করেছি। আচ্ছা, মসজিদের খাদেম কি কোনো মেয়ে হয়? কিয়ামতের আগে যদি হয়, কিয়ামতের আগে হলে হতে পারে, বলা যায় না। এই গত বছর ফেসবুকে দেখলাম মসজিদের সভাপতি হলো মহিলা। মসজিদের ইমাম সাহেব এক পাশে দাঁড়ানো, সভাপতি সাহেব এক পাশে দাঁড়ানো, দুজন বক্তব্য দিচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে। বোরকা পরেও আসেনি, শুধু কোন রকম অন্যরা ডান্স। এগুলো কি কিয়ামতের আলামত না? এখন তিনি বলছেন, আল্লাহ, আমি তো সন্তান প্রসব করলাম, এই সন্তান তো মেয়ে সন্তান। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াযাআত, তুমি কি প্রসব করেছো এটা কে জানেন? ওয়ালাইসা যাকারু কাল উনসা, ও মারিয়ামের স্ত্রী চিন্তা করো, ও ইমরানের স্ত্রী মারিয়ামের মা চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ ভালো করে জানি তোমার ওই মেয়েটা, তবে শুনে রাখো, তোমার এই মেয়ে অন্য ছেলেদের মতো নয়। আমি আল্লাহ দুনিয়ার সমস্ত ছেলেদের চেয়ে তোমার মেয়েকে মর্যাদা বেশি দিয়েছি। সুবহানাল্লাহ, নবীরা ছাড়া। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার মেয়ের নাম মারইয়াম রেখে দিলাম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। কোন তাফসীর অনুযায়ী এটার তরজমা এভাবে হবে, ও আল্লাহ, আমি আমার মেয়ের নাম মারিয়াম রেখেছি এবং একে আর এর সন্তান যা হবে তাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে আশ্রয় চাইলাম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান, আল্লাহ পাক হযরতে হান্নার দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, উত্তম ফসল দান করলেন। এখন আরেকটা সমস্যা দাঁড়ালো, এই মারিয়ামকেই আল্লাহ পাক বলছেন তোমার মেয়ে হয়েছে মারিয়াম, তবুও তাকে তুমি বাইতুল মাকদিসের খাদেম বানিয়ে দাও, বাইতুল মুকাদ্দাসের জন্য তাকে ওয়াকফ করে দাও। একটু বড় যখন হয়েছেন বাইতুল মুকাদ্দাসে দিয়ে গেল। এখন এই বাচ্চা যেহেতু অনেক সৌভাগ্যবান, এজন্য এর দায়িত্ব কে গ্রহণ করবে, এটা নিয়ে মতানৈক্য সৃষ্টি হলো। এক একজন চায় যে আমিই করব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তখন নবী এবং বাইতুল মুকাদ্দাসের ইমাম। জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে আমি নেব, বাকি এখন ইমাম সাহেব জোর করলে তো সমস্যা। বলবো হুজুর আপনি ইমাম বলে জোর করে নিয়ে নিলেন, এটা কেমন? এরপরে লটারি কাটা হলো, এক একজনের নাম দেওয়া হলো। লটারি আপনারা আবার উল্টা বুঝেন না, লটারির দুই প্রকার সিস্টেম। লটারি জায়েজ কোনটা, এই মাসআলাটা ভালো করে মনে রাখবেন। 10 টাকায় মোটরসাইকেল জায়েজ, কি বলেন? 20 টাকার টিকিটে ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি জায়েজ হবে? মাসআলা মনে রাখবেন, তাহলে আপনার সহজ হবে। যেই কাজ করাও জায়েজ, না করাও জায়েজ, এখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য লটারি করাও জায়েজ। বুঝেন? যেই কাজ করাও জায়েজ, না করাও জায়েজ। বুঝেননি? আপনার সামনে আপেল আছে, আপনি খাবেন কি খাবেন না, দুটোই জায়েজ আছে না? কি বলেন? দুটোই জায়েজ আছে না? আপনি আজকে বাজারে গেলেন, সবচেয়ে বাজারের বড় মাছটা কিনবেন কি কিনবেন না, দুইটাই জায়েজ আছে না? না কোনোটা না জায়েজ? কিন্তু আপনি যদি চিন্তা করেন নামাজ পড়বো কি পড়বো না, হবে? হজে যাব কি যাব না, হবে? দুইটাই জায়েজ থাকতে হবে। এখন হযরত মারিয়ামের দায়িত্ব গ্রহণ করা তো যে কোনো মানুষের জন্য জায়েজ, যারা যারা চাচ্ছেন, ঠিক কিনা? কিন্তু একজন নির্দিষ্ট ব্যক্তিকে তো দিতে হবে, না হলে গন্ডগোল থামবে না। আল্লাহ পাক বললেন লটারি করো। লটারিতে বারবার হযরত জাকারিয়ার নাম আসে। সুবহানাল্লাহ। তিনি হলেন ওই জামানার সবথেকে বড় পয়গম্বর, নবী। তিনি ছাড়া আল্লাহ অন্য কারো দায়িত্ব দিবেন বলেন?
এখন মেহরাবের সামনে, মেহরাব কাকে বলে? ইমাম সাহেব যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করে। আগে সিস্টেম ছিল, অনেক বড় জায়গা ছিল, বিভিন্ন জায়গা এখনো আছে মেহরাবের ভিতরে বড় জায়গা। হযরত মারিয়ামকে আলাদা জায়গা করে দিয়েছেন, এখানে তুমি পর্দার ভিতরে থাকবা। এখন ওয়াকাফালাহা জাকারিয়া, হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই দায়িত্ব গ্রহণ করলেন। এবার আল্লাহ বলছেন ঘটনাটা কি, মূল ঘটনা মনে আছে? ওই যে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই দোয়া কেন করেছেন, কারণটা কি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও এখানে বর্ণনা করছেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই হযরত জাকারিয়া হযরতে মারিয়ামের খবর নেওয়ার জন্য মেহরাবের ভিতরে প্রবেশ করেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে বিভিন্ন ধরনের রিজিক তিনি দেখতে পান, বিভিন্ন ধরনের খাবার দেখতে পান, বিভিন্ন ধরনের ফল দেখতে পান, যেই ফলগুলো কোনো সিজনের ফল না, যেই ফলগুলো আসলে ওই সময় ওখানে থাকার কথা না, এমন এমন ফল যখনই হযরতে জাকারিয়া ওই ঘরের মধ্যে প্রবেশ করেন তখনই তিনি নতুন নতুন ফল দেখতে পান। আঙ্গুরের সিজন ছাড়া আঙ্গুর পাওয়া যায়, ওইরকম না, স্বাভাবিক নিয়মে পাওয়া যায়। 400 টাকা কেজি, একটা কামড় দিবেন তারপরে আমরা 3 বার ইস্তেগফার পড়া লাগবে, এত টক পাওয়া তো যায় ঠিকই, কিন্তু স্বাভাবিক এখন যেমন আঙ্গুর পাওয়া যায়, মিষ্টি মিষ্টি আঙ্গুর, সুন্দর সুন্দর আঙ্গুর, এইভাবে কি পাওয়া যায়? কি বলেন, পাওয়া যায়? আমের অরিজিনাল সিজন ছাড়া ভালো আম পাওয়া যাবে? পাওয়া যাবে না। হযরত জাকারিয়া দেখলেন মারিয়ামের ওখানে যখনই যায় তখনই সিজন ছাড়া বিভিন্ন মৌসুমী ফল, মৌসুম ছাড়া ফল। সুবহানাল্লাহ বলবেন না? এবার আর প্রশ্ন না করে পারলেন না, একবার প্রশ্নই করে বসলেন। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, ও মারিয়াম এগুলো তুমি কোত্থেকে পাও? প্রশ্ন আসে কিনা স্বাভাবিক? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, হযরত মারিয়াম জবাব দিলেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসে। আর একটু আস্তে বলি সুবহানাল্লাহ। এবার হযরত জাকারিয়া শুনলেন কি রে, আল্লাহর পক্ষ থেকে আসে। শুধু তাই না, হযরত মারিয়াম সাথে সাথে আরো এক লাইন বাড়িয়ে বললেন, এদিকে খেয়াল করি, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক যাকে চান তাকে অসংখ্য অগণিত রিজিক দান করেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়ামের জবাব শুনে হযরত জাকারিয়া আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা আশা জাগলো, যেই রব, যেই মালিক, যে আল্লাহ মৌসুম ছাড়া ফল দিতে পারেন, সে আল্লাহ অবশ্যই অবশ্যই আমারও মৌসুম ছাড়া সন্তান দিতে পারেন। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন, যখন হযরতে মারিয়ামের বক্তব্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম শুনলেন, জাকারিয়া আলাইহিস সালামের মনের ভিতরে আশা জাগলো, মারিয়ামকে আল্লাহ পাক এমন এমন স্পেশাল রিজিক দান করেন, আমি যখনই তার রুমের মধ্যে প্রবেশ করি, মেহরাবের মধ্যে প্রবেশ করি, তখনই দেখতে পাই মৌসুম ছাড়া ফল আল্লাহ পাক দিয়ে রেখেছেন। আর মারিয়ামও জবাব দিয়েছেন সেরকম জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এটা আমার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক যাকে যখন ইচ্ছা তখন অসংখ্য রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, তখন জাকারিয়া তার রবকে ডেকে বলল, ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও আমার রব আপনার পক্ষ থেকে উত্তম পবিত্র সন্তান আমাকে দান করুন। সুবহানাল্লাহ।
ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ বলছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর প্রশংসা করছেন, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী, অর্থাৎ আমি জাকারিয়া যেই দোয়া আপনার কাছে করছি আপনি রব্বুল আলামিন অবশ্যই সেটা শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। তিনি নামাজ আদায় করছিলেন মেহরাবের মধ্যে। ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতারা এসে ডেকে তাকে সুসংবাদ দান করলেন। সুবহানাল্লাহ। সেই ঘটনাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের শুরুতে আলোচনা করছেন। আমার বান্দা জাকারিয়া মারইয়ামের ওই দোয়া দেখে, মারইয়ামের ওই বক্তব্য দেখে, তার সামনে রিজিক দেখে আমার কাছে বড় আশা করে চুপি চুপি আস্তে আস্তে দোয়া করতেছে, ও আল্লাহ আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুল সাদা হয়ে গেছে, আমার স্ত্রী বন্দা, তারপরেও আমি আশা করি আপনার কাছে আমি কোনোদিন দোয়া করে ফেরত আসিনি, বঞ্চিত হইনি। ও আমার রব, আপনার কাছে আমি দোয়া করতেছি, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে আমাকে একজন ওলি, আমাকে একজন পরবর্তী প্রজন্মের আমার একজন নেক সন্তানের প্রয়োজন, যে আমার এই দ্বীনের দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। কিভাবে আসলো? ইয়ারিতুনি ওয়া ইয়ারিতু মিন আলি ইয়াকুব, যে হযরত ইয়াকুব এবং আমার এই যে দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, এই দায়িত্বগুলো যে সুন্দরভাবে আঞ্জাম দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে তাকে সুসংবাদ দান করলেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। ও জাকারিয়া, আমি আল্লাহ তোমাকে স্পেশাল একটা সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। ইন্না নুবাশশিরুকা বিগুলাম, একজন সন্তানের সুসংবাদ আমি আল্লাহ দান করলাম। ইসমুহু ইয়াহইয়া, যার নাম আমি আল্লাহ রেখে দিয়েছি তার নাম হবে ইয়াহইয়া। তার নাম কি হবে? ইয়াহইয়া আলাইহিস সালাম। নাম কে রাখলেন? কি বলেন? নাম কে রাখলেন? আপনাদের মনে হয় ঘুম এসে গেছে। কি ঘুম আসতেছে পিছনে? নাম কে রাখলেন? আল্লাহ পাক শুধু নামই রাখেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইতিপূর্বে ইয়াহইয়া আর কারো নাম আমি আল্লাহ রাখিনি। সুবহানাল্লাহ। আর কারোর নাম ইয়াহইয়া রাখেননি কে? আল্লাহ পাক হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘরে দিয়ে দিলেন, কিন্তু কোন প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিন আর কারো নাম ইয়াহইয়া রাখেননি, একমাত্র জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম রেখেছেন। সবাই একটু খেয়াল করি, আল্লাহ পাক নিজে সুসংবাদ দিচ্ছেন। কে কে সুসংবাদ দিচ্ছেন? কার সুসংবাদ দিলেন? হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দিলেন। এখন মানুষ তো দুর্বল, মানুষের মনের ভিতরে দুর্বলতা থাকে কিনা? হযরত জাকারিয়া চিন্তা করলেন, আরে আমার বয়স হয়ে গেছে 100 বছরের মতো, চূড়ান্ত পর্যায়ের বার্ধক্যে আমি উপনীত, আমার স্ত্রী বন্দা, কোনোদিন সন্তান হবে না, আল্লাহ আমার সন্তানের সুসংবাদ কিভাবে দেন? বিষয়টা কেমন কেমন লাগছে। ঈমান তো আল্লাহর উপরে আছে, কিন্তু কিভাবে দিবেন এটা একটু জানার দরকার না? এবার তিনি বলছেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, ও আল্লাহ আমার সন্তান কিভাবে হবে? ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রী তো চিরবন্ধা। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমিও চূড়ান্ত পর্যায়ের বার্ধক্যে পৌঁছে গেছি, তাহলে কিভাবে আমাদের সন্তান হবে বুঝতেছি না। ক্বালা কাযালিক, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো এরকমই হবে। হুয়া আলাইয়া হাইন, আরে আমার কাছে এটা সহজ। ওয়াকাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আল্লাহ পাক বলছেন আমার কাছে কিভাবে সহজ, শোনো ভালো করে। আরে তুমি তো কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমাকেও তো সৃষ্টি করেছি। জাকারিয়া আলাইহিস সালামকে কে সৃষ্টি করেছেন?
আর একটু জোরে, কে সৃষ্টি করেছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এবার বলেন, আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ আর একটা সন্তান কি বানাতে পারবেন না? পারবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘোষণা দিচ্ছেন, ওয়ালাম তাকু শাইআ, আরে তুমি তো কিছুই ছিলে না, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এবার হযরত জাকারিয়া বলছেন, ক্বাল রাব্বি জাআলনি আয়া, ও আল্লাহ তাহলে আপনি আমাকে একটা নিদর্শন দেখান, একটা নিদর্শন দান করুন। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও জাকারিয়া তোমার সন্তান কিভাবে হবে, তুমি আসলে বুঝবা কিভাবে, এটা ভালো করে শোনো। ক্বালা আয়াতুকা, তোমার নিদর্শন হবে আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, একাধারে 3 রাত পর্যন্ত তুমি মানুষের সাথে কথা বলতে পারবে না। 3 দিন 3 রাত পর্যন্ত তুমি চাইলেও মানুষের সাথে কথা বলতে পারবে না, তোমার কথা বের হবে না। বিভিন্ন তাফসীর এখানে আছে, আমি একটা বললাম। তুমি চাইলেও মানুষের সাথে কথা বলতে পারবা না। যখন তোমার এই অবস্থা হবে তখন তুমি বুঝবা তোমার স্ত্রী গর্ভবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। এবার তিনি যখন মেহরাবে নিজের রুমের থেকে বের হলেন, বের হওয়ার পরে মানুষের দিকে ইশারা করলেন, তোমরা আমার সাথে কথা বলে না, বরং তোমরা আল্লাহ পাকের তাসবিহ সকাল সন্ধ্যা আদায় করতে থাকো। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা তাসবিহ কার আদায় করতে হবে? আমরা তো এখন ফজরের নামাজের আগে যদি কেউ উঠে অথবা ফজরের পরে উঠে, আগে উঠেই তাসবিহ আদায় করে। এই হলো প্রথম তাসবিহ। করে কিনা? করে কিনা? আরে মুসলমান, আল্লাহ তোমার মুখটাকে কত দামি বানিয়েছেন। আল্লাহ পাক তার তাসবিহের জন্য তোমার আমার মুখ তৈরি করেছেন। সেই মুখকে ঘুম থেকে উঠেই দুর্গন্ধ বানাচ্ছো, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? এই মুখের দাম কত? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানকে সৃষ্টি করেছেন শুধু আমাদের কথা বলার জন্য নয়, আল্লাহ তাআলার হাম বর্ণনা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য, আল্লাহ পাকের তাসবিহ আদায় করার জন্য, আল্লাহ পাকের জিকির করার জন্য, সদা সর্বদা আল্লাহ পাককে স্মরণ করার জন্য আল্লাহ আমাদেরকে জবান দান করেছেন। সকালবেলা উঠে খুব কষ্ট লাগে আমি যখন কোনো মানুষকে এভাবে দেখি যে উঠেই শুরু করেছে, মনের ভিতরে খুব কষ্ট লাগে যে হায় রে, মানুষ আল্লাহ কত মোহাব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। সকালে উঠবে, ফজরের নামাজ আদায় করবে, এরপরে আল্লাহ পাকের তাসবিহ আদায় করবে, জিকির করবে, এরপরে অন্য কাজ কম হোক বেশি হোক অন্তত ফজরের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমল তো করা যায়। কি বলেন, এই আমল করা যায় না? আল্লাহর নবী নিষ্পাপ ছিলেন, তারপরেও প্রত্যেকদিন 100 বার ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। কতবার? 100 বার। আর আমরা আরো নিষ্পাপ নাকি? এজন্য আমাদের আর ইস্তেগফার লাগে না। ও ভাই, সকালবেলা আস্তাগফিরুল্লাহ 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 তুমি 50 বার পড়ো, 100 বার পড়ো, 70 বার পড়ো, গুনাহ হবে পড়লে? কষ্ট হয়ে যাবে। 100 বার ইস্তেগফার পড়েন তো কত সময় লাগে একটু গুনে পড়ে দেখবেন। যখন পড়বেন ঘড়ি ধরে পড়বেন সুন্দরভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে ঘড়ি ধরে ধরে পড়ে দেখবেন, মাত্র কয়েক মিনিট লাগবে, 5 মিনিটও লাগবে না। আল্লাহ পাক সকাল বেলায় কেউ যদি এইভাবে ইস্তেগফার করে, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক তার সমস্ত কাজের মধ্যে বরকত দান করবেন। আজকে পশু পাখিগুলা ইস্তেগফার করে বিধায় আমরা বেঁচে আছি। পশু পাখিও আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর তাসবিহ আদায় করে, এজন্য আমরা বেঁচে আছি। গত 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছে না? বৃষ্টি হয়েছে না? যে সমস্ত জায়গায় মাহফিল, এরা একটু কষ্ট পাইছে, কিন্তু বৃষ্টিটা কেন? আমার মাহফিল ছিল অনেক গ্রাম অঞ্চলে, ওখানে শুনলাম আর 2-3 দিন যদি বৃষ্টি না হয়, রোদ হতো, তাহলে 50%-এরও বেশি ধান একেবারে শেষ হয়ে যেত।
কেন? বৃষ্টি এত পরিমাণ কম হয়ে গেছে, না থাকার কারণে পানির উপরে একটা লেয়ার থাকে মিষ্টি, এটার কারণে ফসলগুলো ভালো হয়। এইটা পানি যখন নিচের দিকে নামতে থাকে তখন মিষ্টি লেয়ারটা নিচে চলে যায়, উপরে লবণাক্ত পানির লেয়ার চলে আসে, এরপরে ফসল আর ভালো হয় না। গ্রাম অঞ্চলে সেলো মেশিন গুলো বন্ধ হয়ে গেছে, মেশিনে পানি ওঠে না। এগুলো কে জানেন? কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্ষেত খামার আমাদেরকে দান করেছেন, এই যে শস্য দানা যা দেখছেন এগুলো সব আল্লাহর তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ, সব আল্লাহর তাসবিহ আদায় করে। কোন কোন অপরাধ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সে অপরাধগুলোর কারণে চিরতরে বৃষ্টি বন্ধ করে দেন। হাদিস শরীফে আছে, ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ামতুরু, যদি চতুষ্পদ জানোয়ার না থাকতো তাহলে আল্লাহ স্থায়ীভাবেই বৃষ্টি বন্ধ করে দিত। কার কারণে বৃষ্টি পেলাম? চতুষ্পদ জানোয়ার যারা, এরা আল্লাহর তাসবিহ আদায় করে, ইস্তেগফার করে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকিয়ে দয়া করে আমাদেরকে মাঝে মধ্যে নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন, এজন্য ধ্বংস করেন না। আমরা যে আমল করি প্রত্যেকেই নিজের আমলগুলো যদি মিলায়, কবিরা গুনার পরে কবিরা গুনাহ পড়তে পড়তে কলবগুলো কালো হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের উপরে মেহেরবানি করছেন। তাই যাই হোক, হযরত জাকারিয়া আলাইহিস সালাম মেহরাব থেকে বের হয়ে ইশারা করলেন, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ আদায় করতে থাকো। এখন এই জাকারিয়া আলাইহিস সালামের সন্তান আল্লাহ দিলেন হযরত ইয়াহইয়াকে। কাকে দিলেন? ইয়াহইয়াকে। এর পরের আয়াতে আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালামকে বলছেন, তোমাকে কিতাব দিলাম, ভালো করে মজবুত করে আঁকড়ে ধরো, এবং তোমাকে ছোটবেলা থেকে আমি আল্লাহ হিকমত দান করেছি। ছোটবেলা থেকেই তোমাকে আমি পবিত্র বানিয়েছি এবং তোমাকে পরহেজগার বানিয়েছি, মা বাবার অনুগত বানিয়েছি। আচ্ছা, একজন নবীর সন্তান হচ্ছে আবার নবী, তাহলে তাকে মা বাবার অনুগত বানানোর দরকার কি ছিল? এখান থেকে ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকেও মা বাবার অনুগত বানিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাবার দাম কত? আজকে সব জায়গাতে দুইটা সমস্যা, ধর্মীয় সমস্যা তো আছেই, তার সাথে সাথে দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা হলো সন্তান মা বাবার নাফরমানি করে। দুই নম্বর সমস্যা হলো স্ত্রীরা স্বামীদের অবাধ্য। এই এলাকায় হয়তো নাই, এই এলাকার সব সন্তান মা বাবার বাধ্য সন্তান। কি বলেন? এই এলাকার সব মহিলারা স্বামীর বাধ্য স্ত্রী, একেবারে খেদমত করতে করতে সারা রাত ঘুমাতে পারে না। এটাই বাস্তব। বেশিরভাগ রাত্রে বর্তমান আমার যুবক ভাইরা বা বৃদ্ধ বাবাজিরা যারা কষ্ট করে সারাদিন কষ্ট করে বাসায় যাবেন, আপনাকে এমন খেদমত করবে আপনি সারা রাত ঘুমাতে পারবেন না, চাইলেও ঘুমাতে পারবেন না। মহিলাদের অভ্যাস হলো একা একা কথা বলে। মা বোনেরা একটু ভালো করে খেয়াল করে শুনেন, আপনাদের রাগ হলেও শুনেন। মহিলাদের অভ্যাস কি, কারোর সাথে ঝগড়া করতে 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 যখন আরেকজন চুপ হয়ে যায় প্রতিপক্ষ, তখন মহিলারা একা একা নিজে নিজে বক বক করতে থাকে। করে কিনা? পুরুষরা সাধারণত মাথা ঠিক থাকলে এরকম করে না। মানুষকে মাথা ঢিল টিল হয়ে গেলে অনেক সময় স্ক্রু লো হয়ে যায়। এই লো হয়ে যাওয়ার কারণে অনেক পুরুষ এমন করে। কিন্তু স্বাভাবিকভাবে মহিলারা, ম্যাক্সিমাম মহিলা ঝগড়ার পরে দেখবেন আপনি চুপচাপ বসে আছেন, এরপর আধা ঘন্টা পরে খোঁজ দেবেন একই ভাবে চলতেছে। আল্লাহ আল্লাহ। অবন্ধুরে, এই সমস্ত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে উম্মতে মুহাম্মাদীকে সাবধান করছেন। ও উম্মতে মুহাম্মাদী, ভালো করে শোনো, ভালো করে খেয়াল করো। আমার নবীর সন্তান হযরত জাকারিয়ার সন্তান ইয়াহইয়া, তিনি নবী হবেন। আমি আল্লাহ তাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি, তারপরেও তাকে আমি আল্লাহ মা বাবার অনুগত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। যেই সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট শরীয়ত সম্মত কারণ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কখনো অসন্তুষ্ট ছাড়া সন্তুষ্ট হবেন না।
শরীয়ত সম্মত কারণের কথা এই জন্য বললাম, যদি কোনো মা বাবা গুনাহের কাজ করতে বলে তখন সন্তান মা বাবার বাধ্য থাকতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, মা বাবাকে তখন ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? ও বন্ধুরে, ইমানের 12টা আমাদের বেজে যাচ্ছে সব দিক থেকে। এক নম্বর সমস্যা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার ক্ষেত্রে আমরা বর্তমান অনেক উল্টাপাল্টা করে ফেলি। অনেকের যখন 10 বছর সন্তান হয় না, 5 বছর সন্তান হয় না, হযরত জাকারিয়া প্রায় 100 বছর বয়সে নিঃসন্তান থাকা অবস্থায় কার কাছে দোয়া করেছিলেন? আর আমাদের যুবক ভাইরা স্ত্রীকে নিয়ে চলে যায় শাহজালালের মাজারে, যায় কিনা? স্ত্রীকে নিয়ে চলে যায় খাজা বাবার দরবারে, স্ত্রীকে নিয়ে চলে যায় অন্য অন্য বিভিন্ন জায়গায়। আমি স্বচক্ষে দেখেছি, কারো শোনা কথা না, আমি নিজের চোখে দেখেছি। হযরত খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় বুজুর্গ ওলি ছিলেন। বাগেরহাটে ওনার কবর। এই কবরের পাশে আমি গেলাম, আমাদের কয়েকজন ছাত্র ভাই একসাথে গেলাম। যাওয়ার পরে ভিতরে ঢুকে দেখি কবরের মাজারের চতুর্পাশে যে মোটা মোটা পিলার গুলো, এই বিশাল বিশাল পিলার গুলো সব কালো। আমি তাকিয়ে দেখলাম, কি রে ভাই, পিলার কালো, কার নিচের দিকে কালো, উপরের দিকে অন্যরকম, ঘটনা কি? এবার আমি নিচের দিকে লক্ষ্য করে দেখলাম একজন মহিলা একটা তেলের বোতল হাতে নিয়ে তেল হাতে ঢালতেছে, ঢেলে ওই পিলারের মধ্যে মাখতেছে, মেখে মেখে ওখান থেকে আবার পেটে ডলে বলে, বাবা একটা বাচ্চা দে, বাবা একটা বাচ্চা দে, বাবা একটা বাচ্চা দে। আমি বললাম, ডলতে থাকো আর তেল আরো আনতে থাকো, তোমার একেবারে পেট ভরে বাচ্চা দিয়ে এখন পাঠিয়ে দিবে বাবা। আমার দিকে এরকম তাকায়, তাকিয়ে আবারও একই কাজ করে। আচ্ছা, ওই বাবা কেন, বাবার বাবাও বাচ্চা দিতে পারবে? কে পারে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ পাক বলছেন, আসমান জমিনের সমস্ত মালিকানা আল্লাহর। কার? আর একটু আস্তে বলি, কার? কেউ শুনে ফেললে আবার খবর আছে। আসমান জমিনের সমস্ত মালিকানা কার? ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলছেন, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। কে বলতেছেন এই কথা? আল্লাহ তাআলা বলতেছেন। কে বলতেছেন ভাই? আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা আমারও কথা না, আর একজনের কথা না, কারোর বানানো তৈরি করা কোনো কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ মুখে নিজ পবিত্র জবানে উল্লেখ করেন, আলোচনা করেছেন কোরআনে হাকিমের মধ্যে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের একমাত্র মালিক আল্লাহ। সূরাতুশ শূরা আয়াত নাম্বার 49, দেখে নেবেন ভালো করে। সূরাতুশ শূরা আয়াত নাম্বার 49 এবং 50। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে চান আল্লাহ পুরুষ সন্তান, ছেলে সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে চান তাকে ছেলে মেয়ে উভয় সন্তান দান করেন। সুবহানাল্লাহ। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে চান তাকে বন্দা বানিয়ে রাখেন। আল্লাহ যাকে চান তাকে কি করেন? বন্ধা বানিয়ে রাখেন, নিঃসন্তান করে রাখেন। ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ পাক সবকিছু জানেন এবং আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। এজন্য সন্তানের জন্য দোয়া করতে হলে কার কাছে দোয়া করতে হবে? কোন দরবারে, কোন মাজারে, কোন জায়গায় দোয়া করলে কাজ হবে? কাজ হবে না। দেওয়ার মালিক কে? ভাই সবাই একমত না? দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? চিৎকার করে বলি আল্লাহ। ছেলে সন্তান দেওয়ার মালিক কে?
মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয় সন্তান দেওয়ার মালিক কে? আবার নিঃসন্তান বানিয়ে রাখার মালিক কে? এজন্য মা বোনেরা ভালো করে শুনে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক। আপনার বিবাহ হয়েছে 5 বছর হয়েছে, 10 বছর হয়েছে, আপনার সন্তান হয় না, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আপনাকে হায়াত দান করেন আর আল্লাহ যদি আপনাকে সন্তান না দেন, আপনি যত পীরের কাছে যান আর যত বাবার কাছে যান, কোন বাবা আপনাকে একটা সন্তান তো দূরের কথা, একটা সন্তানের একটা আঙ্গুলও আপনাকে দিতে পারবে না, ঠিক কি না? ও বন্ধুরে, সামান্য হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় সন্তানের কথা ঘোষণা দিলেন, কিন্তু সমস্যা যেটা হয়েছে, ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ বলতে যখন ভুলে গেছেন, মানুষ হিসেবে ভুল হতে পারে কিনা? রাগ হলে একটু ভুল বেশি হয়। গুনাহ করেননি, তবে ভুল হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক সেটাও কোরআন শরীফের মধ্যে বলছেন, যখন সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদেরকে বললেন, তার অধীনস্থ যারা তাদেরকে বললেন যে তোমরা এক কাজ করো, চলো যুদ্ধে যাই। এবার সবাই যুদ্ধে যেতে অস্বীকৃতি জানালো। পরে তো আল্লাহ ওনাকে বিশাল সাম্রাজ্য দান করেছেন। ওই সময় সাম্রাজ্য ছিল, কিন্তু যুদ্ধ করতে কেউ রাজি হলো না। উনি বললেন যে আমার 300-র উপরে স্ত্রী আছে, আমি আজকে রাত্রে সবার সাথে মিলামেশা করব, আর প্রত্যেক ঘরে আমার এক একটা নওজোয়ান হবে, আমি আমার সন্তানদেরকে নিয়ে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, ইনশাআল্লাহ বলতে বলে গেছেন। বাস আল্লাহ পাক নবী সেই হিসাবে তৌফিক দিয়েছেন। এক রাত্রে এখন এত স্ত্রীর কাছে কিভাবে গেছেন এর ব্যাখ্যা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দিয়ে অনেক কাজ করাইছেন। আমার আপনার নবীকে আরশে আজিম ভ্রমণ করায় নিয়েছেন রাতের কিছু অংশ। সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ এরকম বিশেষ একটা ব্যবস্থা করলেন। কয়েক মাস পরে হুজুরের খাদেম, কারোর ঘরে তো সন্তান হয়নি, এক ঘরে সন্তান হয়েছে অর্ধেক। কতটুকু? অর্ধেক সন্তান এনে ওনার সিংহাসনের পাশে রেখে দিলে, এই হলো আপনার সন্তান। কেন? ইনশাআল্লাহ বলতে ভুল হয়ে গেছে। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান আমার সন্তান হবে, আল্লাহ যদি চান। এই আল্লাহ যদি চান কথাটুকু বলেননি, তাই কোন ঘরে সন্তান হয়নি। একটা সন্তানের অর্ধেক মানে আংশিক একটা বাচ্চা নিয়ে আসছে মরা। কে মালিক? ফয়সালা কে করেন? আমরা যদি এই ধরনের ভুল করি, এটা তো সুলাইমান আলাইহিস সালামের গুনাহ ছিল না, আর আমরা আরেকজনের কাছে যাই। সুলাইমান আলাইহিস সালামের মতো এত প্রভাবশালী বাদশা, তার সন্তান হয়েছে আংশিক সন্তান, আর আমরা যদি এদিক ওদিক ছুটাছুটি দৌড়াদৌড়ি করে আমাদের হবে হবে সেটা আল্লাহ দিবেন। কে দিবেন? সন্তান কে দিবেন? অন্য কোন জায়গায় যাই ঈমান হারাবো না আমরা, ঈমান হারাবো না। ঈমান হারানোটা বড় কঠিন অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব গুনাহ মাফ করবেন, কিন্তু সেটা মুমিন মুসলমানের, ঈমানদারের। বেঈমানের কোনো মাফ নাই, মনে থাকবে। বেঈমানের কোনো অবন্ধুরে। এক নম্বরের সমস্যা হলো একটু কিছু হতে না হতে আমরা শিরকের মধ্যে জড়িয়ে যাই। কোন রকম বিপদ আসতে না আসতে আমরা দৌড়ে দৌড়ে চলে যাই অন্য জায়গায়। এমনকি হিন্দুদের কাছে অনেক সমস্যার কারণে অনেকে তদবির আনতে যায়, শিরিক এবং কুফুর মাখানো তদবির তাবিজ নিয়ে চলে আসে, মানুষ খুশি হয়ে যায়। ও বন্ধু, আপনি যত কঠিন রোগে আক্রান্ত হন না কেন, আপনার হায়াত যদি থাকে আপনি দুনিয়া থেকে যাবেন না, ঠিক কিনা? কিন্তু একজন হিন্দুর কাছে যে শিরিকওয়ালা তাবিজ আপনি কেন গ্রহণ করবেন? কুফরওয়ালা তাবিজ আপনি কেন গ্রহণ করবেন? ও মুসলমান, সাবধান। এক নম্বরে যেটা ঈমানের হেফাজত করতে হবে, সন্তানের প্রয়োজন আল্লাহর কাছ থেকে নিতে হবে। অসুস্থ হয়েছি, সুন্নাত হিসেবে ওষুধ খাবো। ভালো উলামায়ে কেরামের কাছ থেকে তাবিজ যদি নিতে চাই, হক্কানি আলেম দেখে দেখে নিব, কারণ কুফর এবং শিরিক যেন তারা না করে, ঠিক কিনা? একজন হক্কানি আলেমের কাছে যদি যে বলে হুজুর আমি ভয় পাই, আমাকে একটা তাবিজ দেন, হুজুর আপনাকে বিভিন্ন আয়াত এবং সূরা লিখে দিবে, কোনো খারাপ কিছু দিবে না, ঠিক কিনা? হাদিসে এই ধরনের তাবিজের অনুমতি আছে। অনেকে আবার ডাইরেক্ট বলে দেয় না যায় শিরিক, সব তাবিজ খুলে ফেলেন। মাহফিলের ময়দানে যারা আছেন অনেক জায়গায় শুনছেন না? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা জাহিলি যুগে তাবিজ ব্যবহার করতাম, কিভাবে কি করব এখন আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন তাবিজটা আমার কাছে নিয়ে আসো, তাবিজ না দেখে কোনো মন্তব্য করা যাবে না। আল্লাহর নবী ওই তাবিজটা খুলে দেখলেন, দেখে ওর ভিতরে দেখলেন আল্লাহ পাকের বড়ত্বের নাম, খারাপ কোনো কিছু নাই। আল্লাহর নবী বললেন শোনো শোনো, এটা ব্যবহার করতে পারবা, যেই তাবিজের মধ্যে শিরিক এবং কুফর থাকবে না ওই তাবিজ অবৈধ না, ওটা বৈধ। কিন্তু যেটার মধ্যে শিরিক থাকবে, কুফর থাকবে, জাদু থাকবে, এই ধরনের তাবিজ ব্যবহার করা শিরিক এবং হারাম। কিছু হলেই আমরা কার কাছে আগে যাব? কার কাছে আগে? আল্লাহর কাছে। 2 নম্বরের বড় সমস্যা আমাদের, আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন, হযরত জাকারিয়ার প্রশংসা করেছেন, হযরতে ইয়াহইয়ার প্রশংসা করে বলছেন ইয়াহইয়া মা বাবার বড় অনুগত। কেন বলছেন? মা বাবার অনুগত সন্তানের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড়। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ফয়সালা, আপনার রবের ফয়সালা শুনুন। আপনার রবের ফয়সালা হলো একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আর কারণ না। 2 নম্বরে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তাদের কোনো একজন বার্ধক্যে পৌঁছে যায়, আও কিলাহুমা, অথবা দুজনে বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের কোন আচরণে উফ শব্দ তোমরা ব্যবহার করবা না। ওয়ালা তানহারহুমা, কোন প্রকার ঝগড়া করবা না, ধমক দিবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বরং তাদের জন্য তাদের সাথে ভালো আচরণ করো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক সন্তানদেরকে দোয়া শেখাচ্ছেন, ও সন্তান তোমরা আমার কাছে মা বাবার জন্য দোয়া করো। রব্বিরহামহুমা, ও আমার রব তাদের উপরে দয়া করো, রহম করো। কামা রব্বায়ানি সগীরা, যেমন ভাবে ছোটবেলায় আমার উপরে দয়া করেছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মা বাবা বড় দামি, সময় কমে জন্য বলতে পারছি না। 3 নম্বরের সমস্যা হলো স্ত্রীরা অবাধ্য। এটা আমাদের পুরুষদের দোষ আছে। পুরুষদের দোষের কারণে অনেক সময় হয়, আবার অনেক সময় পুরুষরা নির্দোষ তারপরেও হয়। মহিলাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়া একেবারে সহজ করে দিয়ে বলেছেন, মাত্র 4টা কাজ যদি মহিলারা সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা মহিলাদের জন্য ওপেন করে দিবে। মহিলাদের কাজ কয়টা? 4টা কাজ। এখন বলবেন হুজুর 4টা কাজ করলে হবে, আর কিছু করা লাগবে না? যেই মহিলা এই 4টা কাজ করতে পারবে, ওই মহিলার দ্বারা অন্য কোনো আমল ছেড়ে দেওয়াও সম্ভব হবে না। আল্লাহর হাবিব বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, 1 নাম্বার কি ভাই সবাই বলি? 5 ওয়াক্ত নামাজ। এটা কি শুধু মহিলার আমল না পুরুষের আমল? 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, 2 নম্বর ইবাদত হলো রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে রাখবে। ওয়াসাম ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বরে পর্দা বিধান পালন করবে। কি করবে? পর্দা তো এখন মাশাআল্লাহ অনেক উন্নত হয়েছে। কি বলেন? পর্দা অনেক উন্নত না? এমন এমন বোরকা পরে লজ্জা লাগে দেখতে। হায় হায় মুসলমান, আল্লাহ পাক নারী জাতিকে সম্মান দান করেছেন পর্দার মাধ্যমে। এই ভাই, আপনারা স্বর্ণ বেশি ঢেকে রাখেন না তুলা বেশি ঢেকে রাখেন? কি বলেন? এমন স্বর্ণের উপরে এই যে জুলুমটা, স্বর্ণের উপরে আজ পর্যন্ত কোন একজন বুদ্ধিজীবীরে বলতে শুনলাম না স্বর্ণ কেন ঢাকবো, স্বর্ণের উপরে জুলুম হয়। এটা কেউ বলে না। বলে বলে বরং যত বড় বুদ্ধিজীবী তত আরো বেশি স্বর্ণ লুকায়। মহিলাদেরকে আল্লাহ পাক স্বর্ণের চেয়ে দামি বানিয়েছেন। এজন্যই মহিলাদের জন্য আল্লাহ পর্দা বিধান দিয়ে দিয়েছেন। দামি জিনিস ঢেকে রাখতে হয়, এটা মানুষের মেজাজ বলে, মানুষের অভ্যাস হলো দামি জিনিস ঢেকে রাখা, ঠিক কিনা? আচ্ছা, আপনাদের ঘরে আলু ভাজি, আলু ভর্তা আর গরুর গোশত ভুনা,
আপনার ঢাকার পাত্র আছে একটা, এবার আপনি কোনটা ডাকবেন? সত্য কথা বলেন। আপনাদের এলাকায় স্বাভাবিকভাবে যা বুঝেন সেটা বলবেন। আলু ভর্তা রাখবেন নাকি? হ্যাঁ, গরুর গোশত কেন? আলু ভর্তা ভাজি যা হয় হোক, ঠিক কিনা? আলু ভর্তার ভাজি যা হয় হোক, গরুর গোশতটা যেন মাছি না পড়ে, আবার মানুষের চোখও না পড়ে। হ্যাঁ ভাই, একটু তরকারি দাও, আপা তরকারি দাও। প্রথমে গরুর গোশতটা নিয়ে দেয়, কোনটা দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে এত মর্যাদা দান করেছেন। একজন পুরুষ যদি কঠিন ভিড়ের মধ্যে দিয়ে হাঁটে, এই পুরুষটা মানুষের সাথে ধাক্কা খেতে খেতে যায়, ওই পুরুষের হারানোর কিছু নাই, ঠিক কিনা? কি বলেন? পুরুষের জায়গা আছে, পুরুষ কোন কোন জায়গায় দামি, ঠিক আছে, কিন্তু ভালো করে বোঝেন পর্দা বিধান আল্লাহ কেন দান করেছেন। বিশাল ভিড়, এর মধ্যে দিয়ে যদি কেউ হেঁটে যেতে চায়, পুরুষ মানুষ হাঁটতে পারবে কিনা? তার ইজ্জতের কোনো ক্ষতি হবে? হবে না। কিন্তু কঠিন ভিড়ের মধ্যে একজন মা বোন মহিলা হাঁটতে পারবে? যেখানে কোনো ফাঁকা জায়গা নেই, একজন মহিলা হেঁটে যেতে পারবে? কেন পারবে না? সমান অধিকার। পারবে? বর্তমানে দুই একজন মহিলা রাস্তায় এমন পাওয়া যায়, আপনার ধাক্কা মেরে চলে যাবে। মাশাআল্লাহ, এর ইহুদিদের বাচ্চা, ওর কোন জায়গায় ইহুদিদের রক্ত লেগেছে, ওটা মুসলমান না। মুসলমান হলে এমন কাজ করতে পারে না। ও বন্ধু, মহিলা মা বোনেরা ভালো করে খেয়াল করি, আল্লাহ পাক আপনাদের উপরে জুলুম করেননি, নির্যাতন করেননি। দামি জিনিস বানিয়েছেন, এজন্য আল্লাহ পাক ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন। আবার পুরুষদেরকে আল্লাহ সাবধান করেছেন, ও পুরুষের দল, তোমরা সাবধান হয়ে যাও, আমি মহিলাদেরকে দামি বানিয়েছি, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা তোমাদের নজরের হেফাজত করো। আমার ওই দামি সৃষ্টি, আমার নারী জাতি দামি সৃষ্টি, তাদের দিকে ঘন ঘন তাকাবা না, চোখের হেফাজত করো। মহিলাদেরকে দেখার সাথে নিজের দিকে তাকাবা। কার বিধান? আল্লাহর বিধান। সিকিউরিটির অনেক বড় ব্যাপার রয়েছে। মহিলা মা বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে সমান অধিকার দেননি, আল্লাহ পাক আপনাদেরকে অধিকার বেশি দিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা? একজন মহিলার যদি টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, দুনিয়ার কোন পাগল মানুষ বলবে তুমি রাস্তার পাশে বসে যাও? বলবে? বলবে? আমি যত বড় হুজুর হই, আমার যদি কঠিন চাপা চাপে, আপনারা কি বলবেন? হুজুর ওই সাইডে চলে যান, কেউ তেমন একটা দেখবে না, আর আমি একটু আড়াল করে দেখি, বলবেন কিনা? আর সাধারণ মানুষ শুধু ডাইরেক্ট মেরে দিবে, সামনে দিয়ে যে যায় যায়। কিন্তু কোন মহিলারা, কোন পাগলেও বলবে এখানে তুমি করো? বলবে না। বরং পুরুষরা পাগল হয়ে যায় ওই মহিলাকে সুন্দর একদম পর্দাওয়ালা ঢাকা একটা টয়লেটে নেওয়ার জন্য, ঠিক কিনা? আপনি যেখানে যান, আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখনো এতটুকু সম্মান আছে, আপনি পুরুষ মানুষ যাবেন, আপনাকে বাথরুমে ঢুকতে দেবে না, কিন্তু মহিলা যখন যাবে সাথে সাথে তালাটা খুলে দেবে, ঠিক কিনা? এই ইজ্জতটা কে দিয়েছেন? এই ইজ্জতটা কে দিয়েছেন নারীদেরকে? এখন কোন নারী যদি চায় যে না আমি রাস্তায় পেশাব করবো, আমার এত ইজ্জতের দরকার নাই, দেখবেন 2 দিন পরে আপনাকে কেউ আর জায়গা দিচ্ছে না। এখনো হয়ে গেছে। আগে দেখেছি বোরকা পরে কোন মহিলা যদি বাসের মধ্যে উঠেছে, যুবকরা নিজের সিট ছেড়ে বোরকাওয়ালা মহিলাকে বসতে দিয়েছে, ঠিক কিনা? আর আমি এখন নিজে দেখেছি বেপরদা মহিলারা উঠলে পুরুষরা, ছেলেরা আরেক দিক মুখ দিয়ে বলে সমান অধিকার। বলে কিনা? বলে কিনা? আরেক দিক মুখ দিয়ে বলে সমান অধিকার। কেন? কারণ হলো ওই মহিলা বেপরদা, বেপরদায় আসছে, নিশ্চয় সমান অধিকারের দলের লোক। কিন্তু ওই পুরুষটা যখন দেখে একটা বাচ্চা কোলে নিয়ে বোরকা পরে একজন মা আসছেন সামনে, অথবা বৃদ্ধা কোনো মহিলা যে সমান অধিকারের কথা বলে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই আবার বসে, আন্টি বসেন, আপনি এখানে বসেন, বলে কিনা? আমাদের যুবকরা এত খারাপ হয়ে যায়নি, আলহামদুলিল্লাহ এখন এত খারাপ হয়নি। কি বলেন? আপনাদের ভিতরে আছে না কেউ? জায়গা দেন না আপনারা এখনো মহিলাদেরকে? মহিলা যারা সম্মানের পাত্র তাদেরকে আমরা অবশ্যই সম্মান দিব, কিন্তু যেই মহিলা নিজেকে সমান অধিকারে নামিয়ে দিয়েছে আমরা তাদেরকে কি করব না? ওইভাবে সম্মান দিতে অনেক সময় পারে না যুবক। অবন্ধুর, এই জন্য 3 নাম্বার মহিলাদের কাজ হলো আহসানাত ফারজাহা,
লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ পর্দা বিধান পালন করবে। 4 নম্বরের কাজ হলো আতাত বালাহা, স্বামীর খেদমত করবে। কার কার খেদমত করবে? স্বামীর খেদমত তো এখন কমে গেছে। রাস্তায় যখন বের হয়, যুবকদের চোখের খেদমত করার জন্য আমার মা বোনেরা সেজে গুজে বের হয়, ঠিক কিনা? বাড়িতে নরমাল কাপড় পরে, বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন কম থাকে। দেখবেন বেপরদায় যারা বের হয়, বেশিরভাগ মেয়েদের অভ্যাস হলো বাইরে বের হওয়ার সময় সুন্দরভাবে একেবারে মেকআপ করে বের হয়, ঠিক কিনা? এটা কি স্বামীর খেদমত না যুবকদের খেদমত? কি বলেন, কাদের খেদমত? যুবকদের খেদমত। ও জায়গায় শাস্তি নেই, ও জায়গায় কিনা আপনাকে আনন্দ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাজার ব্যবস্থা করেছেন, আপনার স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। একটা গল্প মনে পড়ে গেল, আমাদের এক ছাত্র ভাই রাত্রে বেলা শোয়ার সময় একেবারে মুখে পাউডার মেখে সুন্দরভাবে চশমা পরে শোয়ার সময় চশমা পরতো, একেবারে সুন্দরভাবে যত প্রকার যা আছে ছেলে হিসাবে ও সবকিছু করে চুল আশ্রয় তারপরে ঘুমাতো। আমরা জিজ্ঞেস করলাম যে ঘটনা কি? মানুষ বাইরে বের হওয়ার সময় একটু সাজুগুজু করে, তোমার এই অবস্থা কেন? তুমি রাত্রেবেলা সাজো কেন? আমারে বলতেছে, ভাই মাদ্রাসায় তো সারাদিন থাকতে হয়, কোনো জায়গায় যাওয়ার সুযোগ হয় না, তা আল্লাহর রহমতে স্বপ্নে যোগে অনেক জায়গায় যায়। এই স্বপ্নে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, তো এই জন্য একটু শোয়ার সময় সেজে গুজে শুই। আচ্ছা বলেন, এই অজায়গায় সাজার কোনো দাম আছে? অজায়গায় সাজার কোনো দাম আছে? ও মা, ও বোন, আপনি রাস্তায় যত সেজে বের হন, মানুষ শুধু গুনার গুনাহ করবে, কোনো লাভ হবে না। কিন্তু আপনি আপনার স্বামীর জন্য সাজুন। আপনার স্বামী আসার সাথে সাথে আপনার চেহারার দিকে তাকিয়ে যদি মুস্কি হাসি দেয়, রব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে হাসেন, সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী শুধুমাত্র আনন্দের জন্য আল্লাহ দান করেননি, স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর ইবাদত। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, আল্লাহ পাক নেক সন্তান দান করেন, সেই নেক সন্তান আল্লাহকে ডাকবে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক যদি খারাপ হয়, তাহলে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কমে যাবে, ওই স্বামী স্ত্রীর মধ্যেও থাকবে না। পরবর্তী প্রজন্ম যেগুলো আসবে সেগুলোও হবে ওরকম বেনামাজি, ওরকম ফাসিক, আল্লাহ পাকের নাফরমান, ঠিক কিনা? এজন্য মা বোনদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি সাজবেন, আপনি সৌন্দর্য প্রদর্শন করবেন একমাত্র আপনার স্বামীকে। কাকে? পর পুরুষদেরকে সৌন্দর্য দেখায় কোনো লাভ নাই। আপনি আজকে সৌন্দর্য পর পুরুষকে দেখাচ্ছেন, আপনার প্রতি যত পুরুষ কাম ভাব নিয়ে তাকাচ্ছে, খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে, এর প্রভাব আপনার পেটের মধ্যে পড়ে, আপনার কলবের মধ্যে পড়ে। এরপরে কিছুদিন পরে আপনার 9 বছরের ছেলে বাবা খায়। এদিকে তেমন নেই মনে হয়, হ্যাঁ? বাবার বাবা আছে, হ্যাঁ? 9 বছর, 10 বছর, 12 বছরের ছেলে গাঁজা খায় কেন? কি বলেন? আপনার 8 বছর 9 বছরের মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারেন না, এখনই আপনার কথা না মেনে বিভিন্ন কনসার্টে অংশগ্রহণ করে। কেন? আপনি পার উপরে পা তুলে, সোফার উপরে পা তুলে দিয়ে গর্বে বাচ্চা নিয়ে টিভি দেখেছেন, স্টার জলসা দেখেছেন, জি বাংলা দেখেছেন, ভারতের যত সিরিয়াল আছে সব আপনার মুখস্থ। বোম মারলেও কোরআন শরীফের একটা আয়াত আপনার মুখ থেকে বের হবে না। আপনি মা হয়ে এমন এমন খারাপ কাজ করার পরে কি করে আব্দুল কাদের জিলানীর মা হওয়ার স্বপ্ন দেখেন? যখন আপনার নাক কাটা যায়, কান কাটা যায়, লজ্জায় আপনি আর কোন দিক বের হতে পারেন না, তখন হুজুরদের কাছে যায়, ইমাম সাহেব হুজুরের সাথে একটু কথা বলতে। কি হয়েছে বলেন? আর বাসি না হুজুর, একটু দোয়া করবেন। প্রথমে একটু কান্দে নাই, 3 মিনিট কান্দে, কান্নাকাটি করার পরে এবার বলে, আমার ছেলে আমার কথা শুনে না, গাঁজা খায়, মদ খায়, হুজুর কি করব? এখন কি করবেন? কেন? কি করার সময় তো চলে গেছে আপনার। মা বোনেরা সাবধান, হাতে পায়ে ধরে বলি, আপনি যদি আপনার সন্তান গর্ভে আসার আগে থেকে পবিত্র না হন, আপনার অভ্যাস ভালো না করেন, আপনি যদি নেক আমলি না হন, আল্লাহর কসম আপনার সন্তান মানুষ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর যদি আপনি সন্তান হওয়ার আগে থেকে আল্লাহ পাকের কাছে নিজের মাথাকে নত করেন, আপনি আল্লাহর বিধান মেনে চলেন, আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করেন, কোরআন শরীফ তেলাওয়াত না জানলে শিখে নেবেন, কমপক্ষে তাসবিহগুলো আদায় করেন, দরুদ শরীফ পড়েন, অবশ্যই অবশ্যই আপনার ওই সন্তান নেককার সন্তান হবে, ঠিক কিনা?
পুরুষরা মনে করতেছে হুজুর মহিলাদেরকে বলতেছে ভালোই তো, আমাদের কোনো সমস্যা নেই। ও ভাই, পুরুষেরও একই কথা, শুধু মহিলাদের একা একা সন্তান হয়? মহিলাদের একা একা সন্তান হয় আপনাদের এদিকে? কি বলেন, পুরুষ লাগে না? পুরুষও ভালো হতে হবে, মহিলাও ভালো হতে হবে। মা বোনেরা স্বামীদের খেদমত করব, স্বামীরা মা বোনদের যথাসম্ভব শরীয়ত সম্মত ভাবে চালানোর চেষ্টা করব, না হলে আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাব। আর সন্তান যারা আমার এখানে যুবক ভাইরা আছি, মা বাবার নাফরমানি করা যাবে না, মা বাবার কথা মেনে চলতে হবে, শ্রদ্ধা করতে হবে। ও বন্ধুরে, একটা কথা বলে আমি আমার কথা শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, আসলে 12টার ভিতরে শেষ করা দরকার ছিল। একটা জিনিস খেয়াল করেন, আমি আপনি মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করি, একটু চিন্তা করে দেখেন, আমরা আমার মা বাবা, আমরা আমাদের মা বাবাদের সঙ্গে ছোটবেলায় যে আচরণ করেছি, মা বাবারা যত খারাপ হন আমাদের সাথে কি সে আচরণ করেন? ও বন্ধুরে, মায়ের মুখের উপরে থাপ্পড় মেরে দিয়েছি, মায়ের চেহারা থেকে রক্ত বের হয়েছে, অনেক সময় এমন হয়েছে কিনা বলেন? ওই মা বাবা আমাদেরকে কষ্ট না দিয়ে, পাল্টা থাপ্পড়টা না দিয়ে, ওই মা ওই বাবা আমার হাতটা আবার নিজের মুখের সাথে লাগিয়ে চুমু খেয়ে বলছে, বাবা তুমি ব্যথা পেয়েছো কিনা, ঠিক কিনা? আমার মা বাবাকে আমরা এইভাবে লাথি মেরেছি, মা বাবা হাজার কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে। মা বাবা আমাদেরকে উল্টা ধমক দেওয়া তো দূরের কথা, কোলের মধ্যে নিয়ে আদর করেছে আর পাটা ডলে দিয়েছে, বাবা পায়ে ব্যথা পেয়েছো কিনা, ঠিক কিনা? আমরা আমাদের মা বাবাকে কামড় দিয়েছি, মা বাবা আমাদের কামড়ের কারণে তাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে, এত পরিমাণ কষ্ট মা বাবা পেয়েছে। এরপরেও মা বাবা নিজের শরীর থেকে রক্ত বের হচ্ছে, ওটার দিকে না খেয়াল করে মা বাবা উল্টা মুখের মধ্যে একটা চুমু দিয়ে বলবে, বাবা একটু হা করো দেখি তোমার দাঁতে কোনো সমস্যা হয়েছে কিনা, ঠিক কিনা? এইভাবে মা বাবা আমাদেরকে বড় করেছেন, আর আমরা বড় হয়ে সেই মা বাবার নাফরমানি করি। সেই মা বাবা একটু কষ্টের মতো কোনো কাজ যদি দেন বা কথা বলেন, তাহলে ওই মা বাবার নাফরমানি আমরা করি, পাল্টা ধমক দিয়ে দেই। ও বন্ধুরে, আমরা থাপ্পড় দিয়েছি, আমাদের মা বাবা আমাদের হাতে চুমু দিয়েছে। মা বাবা তোমাকে থাপ্পড় মারলে তোমার চুমু দেওয়ার দরকার নাই, কমপক্ষে চুপ তো থাকতে পারো। মা বাবা তোমাকে ধমক দিয়েছে, তুমি হাজারবার ধমক দিয়েছো, মা বাবা তোমাকে আদর করেছে। মা বাবা একটা ধমক দিলে তুমি আদর করতে না পারো, অন্তত চুপ করে মুখটা তো বন্ধ রাখতে পারো, ঠিক কিনা? ও বন্ধুরে, এই মা বাবা কত বড় নিয়ামত। যারা মুরব্বীরা মা বাবা হারিয়েছেন এদের কাছে জিজ্ঞাসা করো, আর মা বাবা আমাদেরকে কত বেশি মোহাব্বত করেছেন, এটা সন্তান হওয়ার আগ পর্যন্ত কেউ বুঝতে পারে না, ঠিক কিনা? সন্তান হওয়ার পরে বোঝা যায় সন্তানের কষ্ট হলে মা বাবার কেমন লাগে। তখন উচিত মা বাবার কথা চিন্তা করা, হায়রে আমি আমার সন্তানের জন্য এত কাঁদি, এত ভাবি, আমার মা বাবা না জানি আমার জন্য কত কষ্ট করেছে। আজকে আমরা যারা মা বাবা বেঁচে আছি, রাত্রেবেলা ঘুমের থেকে উঠানোর দরকার নাই, সকালবেলা উঠে মা বাবার কাছে ক্ষমা চাইতে পারবো। কে কে হাত তুলে? যাদের মা বাবা আছে তারা মাপ চাইবেন, যাদের মা বাবা নাই তারা আল্লাহর কাছে তো মা বাবার জন্য মাপ চাইতে পারবেন। কি বলেন? হাত সবাই তোলেন। মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিব। মা বাবার কাছে ক্ষমা চাইলে ইজ্জত যায় না। মা বাবার কাছে ক্ষমা চেয়ে যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, যুবক ভাই, আল্লাহর কসম তোমার কপালটা খুলে যাবে। তোমার মা বাবা যা দোয়া করবে আল্লাহ পাক আহকামুল হাকিমিন তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। স্ত্রীদের জন্য একই কথা, স্বামীর দোয়ার বরকতে স্ত্রীর জান্নাত হয়, স্বামীর দোয়ার বরকতে স্ত্রী অনেক কিছু পায়, অনেক উপরে উঠতে পারে। লম্বা ঘটনা রয়েছে, ওইদিকে যাব না, সময় শেষ। আল্লাহ যদি তৌফিক দেন কোনদিন কথা হবে। মহিলা মা বোনেরা স্বামীর দোয়ার কারণে কত উপরে উঠতে পারে, এই জিনিসটা এর বিশাল আলোচনা, লম্বা আলোচনা, এই জন্য ওইদিকে আর যেতে পারতেছি না। সাবধান মহিলারা, মা বোনেরা, স্বামীর সাথে আমরা কেউ নাফরমানি করব না, বেয়াদবি করব না। সন্তানেরা মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, আর সর্বোপরি নেক আমল করব, আল্লাহ পাকের কাছে চাইবো। এই যে আজকে সূরা মারিয়ামের শুরু থেকে আলোচনা হয়েছে, চাওয়ার কথা কার কাছে? মনে থাকবে তো? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।